সম্মানিত হাজিরিন, আমি যেটাকে ইঙ্গিত করতে চাচ্ছি সেটা হলো এনিওয়ে আমাকে হুকুম মেনে চলতে হবে জীবনের সকল জায়গায়। কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহর হুকুম মানতে গেলে কিছু কিছু জিনিস থেকে বাঁচতে হবে। তাকওয়া শব্দটা হচ্ছে ওয়াকিউন থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ থাকা। সর্বপ্রকার এই জাগতিক জীবনের মানবীয় দুর্বলতার যে দিকগুলো আছে, যে গুনার দিকগুলো আছে, সেই গুনাহ থেকে নিজেকে দূরে রাখা, এটাই হচ্ছে তাকওয়া। কিন্তু আজকে কোথায় আমরা সে যোগ্যতা তো হাসিল করতে পারিনি। আমাদের সুদের অঙ্ক ঠিকই কষতে হচ্ছে, ঘুষের কারবার ঠিকই চলছে, জেনার লাইসেন্স ঠিকই দেওয়া হচ্ছে, সব কিছুই কিন্তু চলছে। তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন কেমনে? আল্লাহ পাক কিছু শর্ত জড়িয়ে দিয়েছেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমার কিছু দিক তুলে ধরেছেন। এই সমস্ত কাজ করলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কোরআনের আলোকে মহান আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন, এই বিষয়ে আমি খুব সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে চাচ্ছি। আমি যদি ক্ষমা পেয়ে যাই, আমার আর কিছু লাগবে বলেন তো? আমার কিছু লাগবে না। ক্ষমা পেলেই আমি সব পেয়ে যাব। সেই ক্ষমা করার যোগ্যতা একমাত্র কার? আসতে বলবেন না, কার? আর ক্ষমা পাবার যোগ্যতা হাসিল করতে হবে কার? হ্যাঁ, আমাদেরকে। আমরা যেন ক্ষমা পাবার যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ ক্ষমা করবেন কেমনে? ক্ষমা পাবার যোগ্যতা তো থাকতে হবে। সেই যোগ্যতা হাসিলের জন্য আমি 5টা পয়েন্টে আমি একটু কথা বলতে চাচ্ছি কোরআনের আলোকে। আমি তো আমার কথা বলতে আসিনি। আমি আব্দুল্লাহ আল আমিন, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি। আমি এসেছি কোনো মোল্লার কথা নয়। কার কথা? আল্লাহর কথা। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যদি ক্ষমা পেয়ে যাই, আমার আর কিচ্ছু লাগবে না। তো আল্লাহর কাছ থেকে ক্ষমা মানে কি? এর চাইতে বিশাল পুরস্কার আর বান্দার জীবনে দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীকে ক্ষমা করবেন। কোরআন বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে। নাম্বার 1 হলো অজ্ঞতাবশত মন্দ কাজের পর যদি কোনো বান্দা নিজেকে সংশোধন করে নেয়, যদি কোনো বান্দা ভুল করে ফেলে, কোনো একটা ভুল হয়ে গেছে তার অজ্ঞতায়, না জেনে না বুঝি যদি কোনো বান্দা ভুল করে ফেলে, মহান রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 119, মহান রব্বুল আলামিন বলেন, যারা অজ্ঞতাবশত কোনো ভুল কাজ করবে, সে যদি পরে তওবা করে নেয়, নিজেদেরকে সংশোধন করলে পরে মহান রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভুল হতে পারে, ভুল তো বান্দারই হবে। বান্দার কোন একটা ভুল হয়ে গেছে অজ্ঞতাবশত, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ, এই ভুলটা করেছি, আর জীবনে এই ভুলটা আমি আর করব না। এই সিদ্ধান্ত যদি কোনো বান্দা দিতে পারে, আল্লাহকে যদি এইভাবে বলে, আল্লাহ আমি যে ভুলটা আজকে করেছি, এই ভুল আর জীবনে আমার দ্বারা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ মাফ হবে না, ইচ্ছাকৃত কোনো গুনাহ মাফ হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাররা পরিমাণ ভালো কাজেরও হিসাব নেবেন।
যাররা পরিমাণ মন্দ কাজের হিসাব নেবেন। ওই আয়াতটা বড় ভয়ঙ্কর আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা হলো এমন একটা শব্দের নাম যা খালি চোখে দেখা যায় না, এমন জাতীয় জিনিসকে যাররা বলা হয়। যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু ভালো কাজ করেছে খালি চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ সেদিন সেই প্রাপ্তিটা বান্দার সামনে হাজির করবেন। আবার যাররা পরিমাণ খারাপ কাজ করেছে তাও বান্দার সামনে হাজির করা হবে। সম্পূর্ণ হিসাবগুলো বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। এত ভয়ঙ্কর এই আয়াতটা। এই জন্য আমার বন্ধুগণ, ওই জীবনটাই সফল জীবন যে জীবনে গুনার পরিমাণ কম হবে, গুনার পরিমাণ কম হবে। আমার বন্ধুগণ, সেই জীবনটাই সফল যার জীবনে গুনার পরিমাণের চাইতে সওয়াবের পরিমাণটা বেশি। আর গুনাহ যদি থেকেও থাকে সেই গুনাহটা মারাত্মক কোনো গুনাহ নয়, বড় কোনো গুনাহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলোকে যদি ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। এই বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার কারণে আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। কবিরা গুনার থেকে বাঁচতে হবে। আমার নবীজি বললেন সাহাবে কেরাম কি, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা। নাম্বার 3, কাউলুজ জুর, বাজে কথা বলা। এই যে তিনটা আমার রাসূল বড় বড় কবিরা গুনার কথা বললেন, এই তিনটা গুনাহ বুঝে আজকের সমাজে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে কোরআনের আলোকে মহান রব্বুল আলামিন কাদেরকে মাফ করবেন। মোটামুটি 5টা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি। নাম্বার 1 আমি শুরু করেছি। আমার ভাইয়েরা, তিনটা বড় বড় কবিরা গুনাহ আমার রাসূল সাইন করলেন, নির্দিষ্ট করে দিলেন তিনটা বড় বড় কবিরা গুনাহ। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক কি আছে? আসতে বলবেন না, আছে? শিরকের বহু ক্লাস আছে, শিরকের বহু শ্রেণীভেদ আছে। কিছু শিরক আছে ভয়ঙ্কর শিরক, যেরকম এই বাক্য যে বলবে সেই স্পষ্ট মুশরিক। যদি কেউ বলে ফেলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা কি ইমানদার বলতে পারে না মুশরিকরা বলতে পারে? কথাটা যেই বলুক না কেন, যেখান থেকে আসুক না কেন, রাজনীতিকে আপনি ইসলাম থেকে সরিয়ে দিতে পারবেন না, রাজনীতিকে আপনি ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আস-সুলতান ওয়াল ইসলাম ইখওয়ানি তাওয়ামান, রাষ্ট্রশক্তি এবং ইসলাম হলো যমজ দুটি সন্তানের মতো, পৃথক করার কোনো সুযোগ নাই। যারা ধর্ম চায় না তাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয়। ধর্মকে এক জায়গায় থাকবে না, সব জায়গায় থাকবে। ইসলাম এমন একটি জীবন বিধানের নাম, ধর্মের নাম, যেটা শুধু মসজিদের সীমাবদ্ধ থাকবে না, মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে না। ইসলাম এমন একটি জীবন বিধানের নাম
যেটা দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, সচিবালয় চলবে, বঙ্গভবনও চলবে। আমরা যখন এই জাতীয় কথা বলেছি এই 16 বছর, তখন আমাদেরকে তারা জঙ্গি বলে গালি দিয়েছে, জঙ্গির নাটকও করেছে, আমাদের কত ভাইকে ক্রস ফায়ারে মেরেছে। কিন্তু আজকে 6 মাস এই অস্থায়ী সরকার, ডক্টর ইউনূসের সরকার যখন নতুন করে আসলো, এই 6 মাসে কোনো মিডিয়া থেকে আপনারা দেখেছেন যে অমুক জায়গায় র্যাব অথবা প্রশাসন একটা ফোর্স গিয়ে জঙ্গির আস্তানা খুঁজে পেয়েছে? কোথাও কি এরকম নিউজ আপনারা পেয়েছেন 6 মাসে? একটা নিউজও পেয়েছেন? পান নাই। কেন পান নাই? এর কারণ হলো এই জঙ্গির যে নাটক, এই নাটকের যে পরিকল্পনা, চিত্রনাট্য, এটার যে প্ল্যান, এটার যে পরিকল্পনাকারী, এটার যে প্রডিউসার, এই জঙ্গি নাটকটা আমরা 6 মাস যাবৎ দেখছি না। কেন জানেন? এর মূল কারণ হলো এই নাটকের যিনি প্রযোজক তিনি এখন দেশে নাই, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন। এই সমস্ত গালি আর চলে না, জঙ্গি, রাজাকার, এগুলো আর চলে না, এগুলো সব বন্ধ হয়ে গেছে, এগুলো আর চলে না। তাহলে শিরকের গুনাহ আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবচাইতে বড় মুশরিক সেই যে নামাজ পড়ার পরেও আল্লাহর দ্বীন জমিনে কায়েম হোক এটা চায় না। আমার দেশে নামাজি কাফের আছে, আমার দেশে নামাজি মুশরিক আছে, আমার দেশে নামাজি মুনাফিক আছে, আছে না নাই? রাষ্ট্রে দ্বীন কায়েম হয়ে যাওয়া মানে সব জায়গায় দ্বীনের পরিবেশ চলে আসা। আপনি মাহফিলে আসছেন, রাস্তায় যখন গাড়িতে চড়েছেন, বামে এসেছেন না ডানে এসেছেন? বলেন, কার হুকুম মানছেন আপনি? আল্লাহর না সরকারের? আল্লাহ হাঁটতে গেছে কোন দিকে? আপনি হাঁটছেন কোন দিকে? কেন আপনি হাঁটবেন? আপনি পীর সাহেব না? আপনি বড় বুজুর্গ না? আপনি জগৎ বিখ্যাত পীরে কামেল, আল্লামা, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, আপনি বামে হাঁটবেন কেন? আপনি ডানে হাঁটেন। পারবেন না। কেন পারবেন না? ইসলাম রাষ্ট্র পর্যন্ত পৌঁছে নাই। আপনি ইসলাম মানতে চাইলেও মানতে পারবেন না। কেন? আপনি যদি এখন ডান দিকে আসতে চান, আপনি মামলা খাবেন উল্টা আল্লাহর আইন মানার কারণে। উল্টা মামলা খাবেন, ট্রাফিক মামলা খাবেন আপনি। তাহলে ইসলাম আপনি মানতে যদি চান পরিপূর্ণরূপে, তার বাস্তব পরিপূর্ণ রূপ যদি আপনি দেখতে চান, ইসলাম পৌঁছা দিতে হবে হলো রাষ্ট্রের জায়গায়। ঠিক কিনা বলেন? এটাকে যারা মানতে নারাজ, যারা বলেন না শুধু ইসলাম কোরআন থাকবে মসজিদ মাদ্রাসার ভিতরে, আমরা রাষ্ট্রে চাই না, আমরা অন্য কোনো জায়গায় চাই না, এরকম যদি কেউ মনে করেন, তাহলে ভাবতে হবে তার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আছে। আমার নবীজি বলেছেন সবচাইতে বড় গুনাহ হলো আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো শিরকের গুনাহ করা। শিরকের গুনাহ মহান রব্বুল আলামিন নিজেও মাফ করবেন না, ওয়াদা করেছেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে বাজেয়াপ্ত করে দিয়েছেন, তাকে জান্নাত দিবেন না তিনি, সোজা কথা। এই জন্য শিরকের ধারে পাশে আমরা যাব না। আমরা যে বিধানটা মানব, বিধান মানতে হবে একটাই বিধান, তার নাম কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধানকে মানবো আমরা, এক জায়গায় না সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি ব্যালেন্স করেছেন। রাষ্ট্র যারা ক্ষমতা পাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে যারা,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাত্র 4 দফা দিয়েছেন, যেখানে তার হক আছে, বান্দার হক আছে। ব্যালেন্স করে যে আইনটা দিলেন, বললেন 4 দফা তোমরা সে রাষ্ট্রে কার্যকর করো। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব তাদের জন্য 4 দফা। নাম্বার 1 হলো তারা ক্ষমতা পেলেই তারা কি করবে? নামাজটাকে কায়েম করবে। এটা কি কোনো ব্যক্তির পরামর্শ? কার পরামর্শ? কোন কিতাবে আসছে? যদি এটা না মানতে চান তাহলে ওই আয়াতটা বাদ দেন কোরআন থেকে। যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, যারা রাষ্ট্রের চিন্তা নিয়ে থাকেন, রাষ্ট্রের কল্যাণ নিয়ে ভাবেন, তাহলে ওই আয়াতটা, যে আয়াত আল্লাহ বললেন দুনিয়াতে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে তারা 4 দফা বাস্তবায়ন করবে, এর মধ্যে 1 নাম্বার করবে হচ্ছে তারা নামাজকে কায়েম করবে। যদি আপনারা না মানতে চান তাহলে বুঝতে হবে আপনারা ওই আয়াতকে অমান্য করেছেন। আল্লাহ পাক বলছেন রাষ্ট্র ক্ষমতা পেলে পরে 1 নাম্বার কাজ হলো নামাজকে কায়েম করো। নামাজ কায়েম করা মানে হলো প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, ডিসির পিছনে তার নিম্ন পদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে। নামাজ কেন্দ্রিক সবকিছু পরিচালিত হবে। প্রত্যেকটা জায়গায় নামাজ প্রাধান্য পাবে এবং নামাজের নেতৃত্ব সমাজে চালু হয়ে যাবে। আমার নবীজি যে নেতৃত্ব চালু করেছিলেন সেই নেতৃত্বকে বেনামাজি নেতৃত্ব না নামাজি নেতৃত্ব? নামাজি নেতৃত্ব তিনি জারি করেছিলেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার প্রাক্কালে আমার নবীজি শেষ সময়ে কয়েক ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করতে পারেন নাই। সেই সময় রাসূল বলেন, আয়েশা রে, তোমার বাবাকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে। মানে তিনি বুঝায় দিলেন এই যে আমার মুসল্লা আবু বকর দাঁড়াবে, পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরই পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ থেকে নেতৃত্ব আসবে। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই, যে দলের কর্মীদের ভিতরে নামাজের তাকিদ নেই, যে দলের দলীয় জনসভায় গেলে পরে জোহর লাগে না, আসর লাগে না, মাগরিব লাগে না, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। এগুলো মানি না। কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্ষমা পেতে হবে কার কাছে? কার কাছে ক্ষমা পেতে হবে? আল্লাহর কাছে। আপনি কি জানেন একটা নেতৃত্ব মেনে নেওয়া মানে হাসরের দিন ওই নেতৃত্বের সাথে আপনাকে উঠতে হবে। জেনে শুনে নেতৃত্ব মানতে হবে। আপনি বেনামাজি নেতৃত্ব মানবেন, দুনিয়াবি নেতৃত্ব মানবেন, বড় বেকায়দায় পড়ে যাবেন কিয়ামতের দিন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিন কোন দিন? হাসরের দিন। আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাক দিবেন। তাহলে বলুন তো, শুধু বিপদ না সমূহ বিপদ? বিশাল বিপদের সম্মুখীন হয়ে যাবে। এজন্য যে দল ইসলামকে পরিপূর্ণরূপে মানতে চায় না, শুধু কৌশল করে, মূল্যবোধে বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, চেতনায় বিশ্বাসী, শুধু মোড়ক এরকম কিছু কিছু জায়গায় শুধু এরকম শব্দের ভিতরে, শব্দের মোড়কে ফাঁকি দেওয়ার একটা কৌশল যারা করতে চান, এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সকল কিছুতে একদম পরিষ্কার করতে হবে, ইসলাম সব জায়গায় মানতে হবে মুসলমান। সিদ্ধান্ত দিতে হবে কি? রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ومماتي لله رب العالمين আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য বলুন? আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা সেই মহান রবের দিকে ঘুরিয়ে নিলাম এবং আমি নিজে মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিকদের অন্তর্ভুক্ত নই, কোনো মানব রচিত মতবাদে বিশ্বাসী নই, দুনিয়ার কোনো শিরকের কাজে আমি অন্তর্ভুক্ত নিজেকে রাখতে চাই না। নাম্বার 2 হলো রাসূল বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা মারাত্মক একটা গুনার কাজ। এই গুনার পরিমাণটা আজকের সমাজে কমছে না বাড়ছে? আজকের সমাজে কমেছে না বেড়েছে? বেড়েছে। শিক্ষার হার কমছে না বাড়ছে? হ্যাঁ, শিক্ষার হার কমছে না বেড়েছে? বেড়েছে। শিক্ষার হার কিন্তু বাড়ছে। কিন্তু বাবা মার যে সেবা, বাবা মার যে হক আদায় করা, এই সেবার হার বেড়েছে না কমেছে? কমেছে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে, বলুন তো, আজকের সমাজে যে তালাক চলছে, সেদিন এক রেজিস্ট্রারকে বললাম, তথ্য নিলাম, বলুন তো তালাকের যে প্রবণতা, এই তালাকের প্রবণতা আজকে মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? বলুন তো কোন সমাজে বেশি? তাহলে তালাকের যে প্রবণতা আজকে শিক্ষিত মহলে বেশি না মূর্খ মহলে বেশি? শিক্ষিত সমাজে তালাক বেশি। তাহলে শিক্ষার ফলাফল যদি সংসার না টেকে, শিক্ষার ফলাফল যদি হয় তালাক, যে শিক্ষার মধ্য দিয়ে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ওই শিক্ষার চাইতে মূর্খ থাকাই ভালো ছিল। কি কন আপনারা? আজকে তালাকের পরিমাণ শিক্ষিত মহলে বেশি। সম্মানিত বন্ধুগণ, আমার দেশকে এগিয়ে দিয়েছে কারা? যারা অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, প্রবাসী অশিক্ষিত। শিক্ষা অর্জন তারা তেমন করতে পারে নাই, কিন্তু দেশকে তারা আগায় দিয়েছে। অর্থনৈতিক যে উন্নতি, সমৃদ্ধি এই শ্রমিক, কৃষক আর প্রবাসীদের মাধ্যমেই কিন্তু এসেছে। তাহলে মূর্খ অশিক্ষিত মানুষগুলো দেশকে আগায় দিল, দেশকে পিছায় দিল কারা? কোন শিক্ষিতরা? কোরআন শিক্ষা শিক্ষিতরা না। এখানেই তো সমস্যা। আজকে দেশকে পিছিয়ে দিল কারা? কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা লোপাট করে দেশের টাকা বাইরে পাচার করেছে যারা। এই দেশ থেকে বিগত 6 মাস আগের যে হিসাব, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে তারা পাচার করে নিয়ে চলে গেছে। এই যে বিশাল দেশের 12টা বাজিয়েছে তারা, তাদের মুখে দেশপ্রেম মানায় না। আসতে বলবেন না ঠিক কিনা? তাদের মুখে দেশপ্রেম মানায় না। তারা দেশকে ভালোবাসে, ছেলেকে বিয়ে করায় আমেরিকা, ভাস্তি ভাগ্নিকে বিয়ে করায় ইউরোপে, 18 কোটি 20 কোটি মানুষের এই বাংলাদেশে আর কোনো বিয়ে করানোর কোনো মেয়ে পায় নাই, ছেলে পায় নাই। ওরা দেশকে খুব ভালোবাসে, চান্স পাইলেই দৌড় মারে। আলেমরা দৌড় মারে না, আলেমরা পালায় না, আলেমরা দেশকে ভালোবাসে। কোন আলেম কি পালাইছে? আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে 16 বছর। আমাদের কেউ কি পাকিস্তান গেছে? কেউ পাকিস্তান যায় নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে পালিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, শিক্ষার আমূল পরিবর্তন দরকার। সন্তানগুলো শেষ। যুবকদের হাতে হাতে মাদক দ্রব্য পৌঁছে দিয়েছে যুব মন্ত্রণালয়। বুঝেন নাই? যুব মন্ত্রণালয় মাদক দ্রব্যগুলো পৌঁছে দিয়েছে। 70 লক্ষ যুবক আজকে মাদক সেবী।
70 লাখ। মহামারী আকার ধারণ করেছে। এরপরে এই দেশে নামাজি মাত্র 5%। 5% মুসলমান নামাজ পড়ে, বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। অথচ এই দেশে ধর্ম মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল, এতগুলো মিনিস্ট্রি থাকার পরেও নামাজের সংখ্যা তো কমলো কেন? নামাজি কেন বাড়ে না? ধর্ম মন্ত্রণালয় শুধু ছিলই বটে, তাদের কোনো ভূমিকা ছিল না। আমরা স্পষ্ট হয়েছি, সবাই আমরা বুঝতে পেরেছি এই 53 বছরে যারাই ছিলেন তারা নামাজের সরকার ছিলেন না। সব দেখা শেষ। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার কারণ যতগুলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, এর মধ্যে 1 নম্বর কারণ হলো কি? লাম নাকু মিনাল মুসাল্লিন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজকে নষ্ট করবে আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত গাইয়ুন নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। 1 নম্বর অপরাধ হলো নামাজকে নষ্ট করবে যারা। যারা নামাজ নষ্ট করবে তাদের শাস্তি সবচাইতে কম না সবচাইতে বেশি? বেশি। অথচ এটা নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। যাদের ভিতরে পরকালীন জবাবদিহিতা কাজ করে না, যে নেতৃত্বে পরকালীন জবাবদিহিতা নাই, সেই নেতৃত্বে আমরাও, বলেন সেই নেতৃত্বে আমরা না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমা। মূল লক্ষ্য কি? আমাকে কে ক্ষমা করবেন? আল্লাহ। আমি 1 নম্বর বলেছি, অজ্ঞতাবশত যদি কেউ ভুল করে ফেলে, সে যদি মাফ চেয়ে নেয়, আল্লাহ তাকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। একটা বিষয় আমি ক্লিয়ার করলাম, দল করতেই হবে। সেই দল দুনিয়ার কোনো দল নয়, সেই দল করতে হবে কার দল? যে দলের মূল লিডার হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাগুলোকে মাফ করা হবে। মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করবে। আল্লাহ পাক এখানে ঈমানের কথাটা পরে বলেছেন, আগে বলেছেন তওবার কথা। তওবা করব কার কাছে? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তির তওবা কবুল হয়ে গেছে, ভাবতে হবে তার আগের জীবনের কোনো গুনাহ নাই। তওবা তো এমন একটা আমলের নাম, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তওবার কথা বলেছেন। এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো, যে তওবার মধ্য দিয়ে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এমন তওবা করো। আমার বন্ধুগণ, রাসূল নিজেও বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল নিজে সারা দিন 112 বেশি বার তওবা করি।
আমার দেশে এমন বুজুর্গ আছে যে বুজুর্গ আমিনও বলে না, বলে আমার জীবনে গুনাই নাই, আমি আমিন কেন কব। এক পাগল, আমাদের দেশে কিছু পাগল ডেলিভারি হয়তো মাঝে মাঝে পাগল আসে বিভিন্ন, মানে এরা কি মানুষ না পশু না জন্তু আল্লাহ জানে। টাঙ্গাইলে এক পাগল, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগে দেখলাম একটা ভিডিও ভাসতেছে। এ বলতেছে যে হুজুররা আমিন বলতে বলে, আমি আমিন কেন কব, আমার তো কোনো গুনাই নাই, আমি তো কোনো পাপই করি নাই, আমি আমিন কব কেন, আমি আমিন কব না। অথচ এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি নিজে 100 বারেরও বেশি বার তওবা করেছেন সারা দিনে। অথচ তার জীবনে কোনো গুনাহ ছিল, কোনো পাপ ছিল না। বান্দার মাফ চাও হচ্ছে বান্দার যোগ্যতা, বান্দাকে মাফ চাইতে হবে। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এটা বান্দার দায়িত্ব, বান্দার কাজ আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার বন্ধুগণ, তওবা করলে আল্লাহ পাক এত খুশি হন, হাদিসে আসছে যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। মান তাকাররাবা ইলাইয়া, যখন বান্দা আমার দিকে একটু নিকট আসার জন্য চেষ্টা করে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়া যাই। আল্লাহ আমাকে মাফ করার জন্য অস্থির হয়ে যান, কিন্তু আমি তো মাফ চাইতে পারি না। আল্লাহর কাছে আমরা মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে এবার আশার দিক তুলে ধরে সুন্দর করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হয় না। চিন্তা করো কেন বান্দা, আমার কাছে মাফ চেয়ে নাও। তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার বন্ধুগণ, তওবা গুরুত্বপূর্ণ বিষয়। তওবা যদি করতে পারি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তবে যার চোখে আল্লাহর ভয়ে পানি বের হবে, যার চোখ দিয়ে অশ্রু ঝরবে, সে ব্যক্তি জাহান্নাম যাবে না। আমরা কাঁদবো কয় জায়গায় বলেন, কয়জনের কাছে কাঁদবো আমরা বলেন, কার কাছে কাঁদবো আমরা? মানুষের কাছে কেঁদে কি লাভ আছে নাকি? বউ কান্না করবে স্বামীর কাছে, স্বামী বলবে তুই অভিনয় করিস। স্বামী কাঁদবে, বউ বলবে তোমার অভিনয়, তোমার চোখের পানির কোনো দাম নাই। পৃথিবীর কোনো মানুষের কাছে কাঁদবেন, বলবে তোর ধান্দা কি, কান্দিস কেন? পৃথিবীতে আপনি যেখানে কাঁদবেন সেখানে লস, কোনো লাভ নাই। কিন্তু একটা জায়গায় বান্দা যদি কাঁদতে পারো, তুমি কি জানো তোমার 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুন নিভাইয়া দিতে পারে। কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে আমরা কাঁদবো। আমার নবীজির চোখের পানি এত পরিমাণ ঝরতো, রাসূল যখন সেজদায় যেতেন ঘন্টার পরে ঘন্টা চলে যেত, চোখের পানি দিয়ে যায় নামাজ ভেজে যেত। আমার নবীজি কোনো এক রাতের আধারে সেজদায় পরে কাঁদতেছেন, নবীজির কোনো নড়াচড়া নাই, নবীজি নড়তেছেন না। আম্মা জান আয়েশা পাশে বসা ছিলেন, নবীজির কোনো নড়াচড়ার আওয়াজ না দেখতে পেয়ে রাসূল নড়ছেন না, কোনো কথা বলছেন না। গায়ে চিমটি কাটলেন, রাসূল নড়ে উঠলেন। সালাত শেষ করার পর রাসূল বলছেন, আয়েশা তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে কেন, চিমটি কেন দিলা? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি বহুক্ষণ ধরে নড়াচড়া বন্ধ, আপনি কেন কথা বলছেন না, আপনি কেন নড়ছেন না, এই জন্য আমি আপনাকে চিমটি কাটলাম। আমার নবীজি বলছেন, আয়েশা রে, কাল হাসরের ময়দানে লাইয়ানজু হাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না। তখন তাকে প্রশ্ন করা হলো, আপনি? রাসূল বলেন, হ্যাঁ আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানদার বান্দার বৈশিষ্ট্য হলো তারা কাঁদবে বেশি, হাসবে কম। তাদের চিন্তা হবে আমার আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। এই দুনিয়াতে যখন আমি আপনি আসি, মার পেট থেকে যখন দুনিয়াতে এসেছি, আমার প্রথম ভাষা ছিল হাসা না কাঁদা। বলেন বলেন, কি ছিল? হাসা না কাঁদা। এই দুনিয়াতে যদি ভালো করে কাঁদতে পারি, জায়গা মতো কাঁদতে পারি, জায়গা মতো আল্লাহর কাছ থেকে যদি মাফ চেয়ে নিতে পারি, আপনি কি জানেন এই কান্নার মূল্যায়ন পৃথিবীর কেউ দেবে না, একমাত্র মূল্যায়ন দিবেন তিনি আমার কে। কান্নাকাটি করার মূল জায়গা হলো সেজদা। রাত যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরেক জায়গায় বলছেন, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت মুস্তাকাররা ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পছন্দের বান্দা তো তারাই, রাত যখন গভীর হয়ে যাবে সব ঘুমের ভিতরে হাবুডুবু খাবে। পছন্দের বান্দাগুলো করবে কি? নিশিবেলা রাত্রিবেলা ওযু বানায়া নামাজে দাঁড়ায়া যাবে ঘরের একটা কোনায়। নামাজে দাঁড়াতে দাঁড়াতে জিকির আজগার করতে করতে তাসবিহ তাহলিল করতে করতে এক পর্যায়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে রোনাজারি করবে। আল্লাহ বলেন, বান্দারে এই রোনাজারির ফলাফল হলো আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে চোখের পানির দরকার আছে না নাই? এই চোখের পানি কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? এই চোখের পানির মূল্য আমার কে দিবেন? আল্লাহ দিবেন। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। 5টা পয়েন্টের ভিতরে 2টা পয়েন্ট কেবল চলে গেল। অজ্ঞতাবশত কোনো ভুল হলে পরে আল্লাহ তাকে মাফ করবেন বিজাহালাতিন। নাম্বার 2 হলো তওবা করলে পরে আল্লাহ তাকে মাফ করবেন। কি করলে? দল যা করছি, দল করব কার? এটার নাম কি? আচ্ছা, এটার নাম কি বলেন? তওবা। চুরি করছে আর করব না, মিথ্যা কইছে আর কব না, মিথ্যা সাক্ষী দিয়েছে আর মিথ্যা সাক্ষী দেব না, এটার নাম তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে দোয়াটা যে পড়া, এটার নাম কিন্তু তওবা না। ভুল করেছি, ব্যাক করলাম, তাবা ইয়াতুব। তওবা মানে হচ্ছে টু ব্যাক, ফিরে আসা। আমরা ফিরে আসবো কার পথে? আল্লাহর পথে। ইতিমধ্যে আমাদের মঞ্চে অনেক মেহমান চলে আসছেন। মাননীয় মেহমান বৃন্দ যারা, সম্মানিত ব্যক্তি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নড়াইল জেলা শাখার সম্মানিত আমির জনাব যে আমাদের আতাউর রহমান বাচ্চু ভাই, তিনি অনেক আগেই চলে আসছেন। আল কোবা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তিনিও কথা বলবেন। এরপরে আমাদের অগ্রজ অনেক মেহমান, এক ঝাঁক মেহমান। জোহর পর্যন্ত যেহেতু সময় হাতে খুবই কম মনে হয়, জি আমি ধীরে ধীরে শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, তারাও কথা বলবেন। তো আমার কথায় কি কেউ বেজার হচ্ছেন নাকি? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো কার ক্ষমা? আসতে বলবেন না, কার ক্ষমা? দিন শেষে সব কিছুই করলাম কিন্তু আল্লাহ ক্ষমা করলেন না, লাভ আছে? আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 3 হলো আল্লাহ পাক নেককার ইমানদার যারা, তাদেরকে ক্ষমা করার তিনি নিজে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরাতুল মায়েদা
আয়াত নাম্বার 9, আল্লাহ নিজে ওয়াদা করছেন ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ক্ষমা করার ওয়াদা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদা কি ভঙ্গ হতে পারে? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হতে পারে না। নাম্বার 4 এবং 5 দুইটা আমি একসঙ্গেই বলতে চাচ্ছি। পাপাচারের পর কোনো বান্দা পাপ কাজ করেছে, কোনো ভুল কাজ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে যদি আল্লাহর স্মরণ করে, জেনে শুনে গুনাহের যদি পুনরাবৃত্তি না করে, মহান রব্বুল আলামিন তাকে মাফ করবেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 135 136 মহান রব্বুল আলামিন বলছেন, যখন কোনো বান্দা জেনে শুনে কোনো ভুল কাজ করে ফেলেছে, কিন্তু সেই জেনে শুনে গুনার পুনরাবৃত্তি যদি না করে, ফাহিশা কাজে সে জড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে যদি বান্দা মাফ চেয়ে নেয়, মহান রব্বুল আলামিন সেই বান্দাকেও মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দেওয়া বান্দাদের শামিল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ক্ষমা করে দেওয়া বান্দাদের কাতারে আমাদের সবাইকে শামিল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় আমাদের জানা হলো, সেটা হলো জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো কি ছেড়ে দেওয়া বলেন তো? সবাইকে আমরা নামাজ পড়তে রাজি আছি? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? পর্দায় থাকতে রাজি আছি? পর্দা করা কার দায়িত্ব, পুরুষের না নারীর? হ্যাঁ, পর্দার হুকুম আল্লাহ পাক পুরুষকে আগে দিয়েছেন আর নারীকে আগে দিয়েছেন? অনেকে চিন্তা পড়ে গেছে, হুজুর বোরকা কি আমরা পরবো নাকি? বোরকা পড়া কি পর্দা? না, পর্দার হুকুম প্রথম আল্লাহ পাক দিয়েছেন পুরুষকে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। প্রথমে পর্দা হচ্ছে পুরুষের। সতরটা হলো মেয়েদের জন্য একটু বেশি অংশ। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। মুখ যদিও সতরের আওতা মুক্ত, কিন্তু মুখটাকেও ঢেকে ফেলা এটা পরহেজগারিতার একটি অংশ। যদিও মুখটাকে সতরের আওতা মুক্ত করা হয়েছে, কেন? এসেনশিয়াল মানে প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে মুখে, যেরকম চোখ দেখার জন্য, নাক শ্বাস প্রশ্বাস নেবার জন্য, মুখ খাবার গ্রহণের জন্য। এটাকে আপনি যদি ঢেকে ফেলাকে যদি আপনি সতরের আওতাভুক্ত করে দেন, তাহলে মানুষ খাবে কেমনে, দেখবে কেমনে, শ্বাস প্রশ্বাস নেবে কেমনে? কিন্তু এর মানে এটা না যে আপনি মুখটাকে বের করে থাকবেন না। ফিতনা থেকে বাঁচার জন্য একটা দেহের রাজধানী হলো মুখ, এই মুখটাকে ঢেকে ফেলার প্রয়োজন। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তবে হ্যাঁ, খুব বেকায়দা হলে, ভিন্ন হলে সেটা ভিন্ন কথা। কিন্তু আমার মা যারা আলোচনা শুনছেন, সময় যেহেতু কম পেলাম, অন্তত 2-1টা কথা তো একটু বলা দরকারের মাঝে। আপনার মুখটা আজকের সমাজের যে চিত্র, সামাজিক অবস্থা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী আপনার মুখটা ঢেকে ফেলাই হচ্ছে 1 নাম্বার পর্দার একটি কি বলেন, অন্তর্ভুক্ত। 1 নাম্বার পর্দার অন্তর্ভুক্ত হচ্ছে মুখটাকে ঢেকে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে কমপ্লিট পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি সময়টাকে আর ইনক্রিজ করতে পারছি না, মেহমানরা আছেন।